হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আর্নি আপু, অনার্স সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আজকে ক্লাস নেব। সাবজেক্ট হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমি নতুন, এটা আমার প্রথম ভিডিও ইউটিউবে ক্লাসের তোমাদের। হ্যাঁ, আমি নিজেও অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। তো আসলে কি, আমি নিজে যেমন বুঝতে পারছি, আমি চাই আমি অন্যকেও বুঝাই। কারণ আমি আমার অনেক ফ্রেন্ডদের হেল্প করে আসছি। হ্যাঁ, তো সেখান থেকে আমার এই চিন্তাটা এসেছে যে আমি কেন অন্যদের হেল্প করতে পারি না। তো আজকে শুরু করা যাক, বেশি কিছু বলবো না। হ্যাঁ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, HUMAN, হিউম্যান, RESOURC, রিসোর্স ম্যানেজমেন্ট, MANAGEMENT, ম্যানেজমেন্ট, মানব সম্পদ ব্যবস্থাপনা। তো আজকে প্রথম অধ্যায় আমি যেভাবে পড়বো, আশা করি তোমাদের এভাবে পড়লে বা আমার ভিডিও দেখলে তোমাদের আর কোনো সমস্যা হবে না, পড়তে হবে না। ঠিক আছে, তোমরা আমার ভিডিও দেখবা, আমার সাথে সাথে পড়বা, আমারও হবে, তোমাদেরও হবে। তো প্রথম অধ্যায় মানব সম্পদ ব্যবস্থাপনা পরিচিতি, ইন্ট্রোডাকশন টু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, INTRO, intro, DUCTION, introduction to HUMAN, human, RESOURC, resource management, MANAGEMENT, management। ক বিভাগ, পার্ট 1, অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি ও উত্তর, ব্রিফ কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার। 1 নম্বর, মানব সম্পদ কী? মানব সম্পদ কী? যেহেতু অধ্যায়টা মানব সম্পদ নিয়ে, তাই প্রথম প্রশ্নটা হবে মানব সম্পদ কী? মানব সম্পদ হচ্ছে মানুষের সম্পদ। এখন প্রাতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে দক্ষতা ও ফলপ্রসূতার সাথে দক্ষ কর্মী সংগ্রহ, নিয়োগ, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করার প্রক্রিয়াকে মানব সম্পদ বলে। কি বলে? প্রতিষ্ঠানের উদ্দেশ্যার্জন না দিলেও পারো, উদ্দেশ্য অর্জনও করে লিখতে পারো। উদ্দেশ্য অর্জন। ঠিক আছে, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন লক্ষ্যে দক্ষতা ও ফলপ্রসূতার সাথে দক্ষ কর্মী সংগ্রহ, নিয়োগ, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করার প্রক্রিয়াকে মানব সম্পদ বলে। কি? প্রাতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন, প্রাতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে। কিসের? প্রাতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে দক্ষতা ও ফলপ্রসূতার সাথে কর্মী সংগ্রহ, নিয়োগ, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করার প্রক্রিয়াকে মানব সম্পদ বলে। কেন? কারণ প্রতিষ্ঠানে যদি আমরা লক্ষ্য অর্জন বা উদ্দেশ্য অর্জন করতে চাই, তাহলে আমাদের কী দরকার? দক্ষতা দরকার, ফলপ্রসূতার ফল দরকার, তারপর হচ্ছে ফলাফল কে দিবে? আমাদের দক্ষ কর্মীই দিবে। তো দক্ষ কর্মীও সংগ্রহ করতে হবে, সেটা নিয়োগ দিতে হবে, সেটা দক্ষ কর্মীকে আরও উন্নত করতে হবে, আর তার সাথে রক্ষণাবেক্ষণও করতে হবে ও সংরক্ষণ। তাহলে এই সংরক্ষণ ও করার প্রক্রিয়াকে মানব সম্পদ বলে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের ও লক্ষ্যে দক্ষতা ও
ফলপ্রসূতার সাথে দক্ষ কর্মী সংগ্রহ নিয়োগ কি দক্ষ কর্মী কি সংগ্রহ নিয়োগ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করার প্রক্রিয়াকে মানব সম্পদ বলে। প্রাতিষ্ঠানের উদ্দেশ্যার্জনের লক্ষ্যে দক্ষতা ও ফলপ্রসূতার সাথে কি প্রাতিষ্ঠানের প্রাতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে দক্ষতা ও ফলপ্রসূতার সাথে দক্ষ কর্মী সংগ্রহ নিয়োগ উন্নয়ন রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করার প্রক্রিয়াকে মানব সম্পদ বলে। মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে? এখন মানব সম্পত্তিটা আমরা জানলাম, এখন ব্যবস্থাপনা কাকে বলে? মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নির্বাহী, ব্যবস্থাপক, কর্মচারী এবং শ্রমিক নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, বদলি, পদোন্নতি, ছাঁটাই, অবসর, দান ইত্যাদি বিবিধ কার্যের সমষ্টিকে মানব সম্পদ ব্যবস্থাপনা। একটা প্রতিষ্ঠানে আমরা কি করি? একটা প্রতিষ্ঠানে আমরা কর্মচারী বা নির্বাহী কি করি? প্রতিষ্ঠানে আমরা নির্বাহী, ব্যবস্থাপক, কর্মচারী এবং শ্রমিক নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, বদলি, পদোন্নতি, ছাঁটাই, অবসর, দান ইত্যাদি বিবিধ কাজের সমষ্টিকে মানব সম্পদ বলে। একটা প্রতিষ্ঠানে আমরা করি কি, প্রথমে কর্মী নেই না, কর্মী নিয়ে নির্বাহী কর্মকাণ্ড করি, তারপর এটা ব্যবস্থাপনা করি, মানে ব্যবস্থাপক করি, কর্মচারী আছে এবং শ্রমিক নির্বাচন বিষয় আছে, তারপর হচ্ছে নিয়োগ আছে, প্রশিক্ষণ আছে, বদলি, পদোন্নতি আছে, ছাঁটাই, অবসর, দান ইত্যাদি বিবিধ কার্য সমষ্টিকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। মানব সম্পদ ব্যবস্থাপনা কি প্রতিষ্ঠানের নির্বাহী ব্যবস্থাপক, কর্মচারী এবং শ্রমিক নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, বদলি, পদোন্নতি, ছাঁটাই, অবসর, অন্ধকার হয়েছিল প্রশিক্ষণ, বদলি, পদোন্নতি, ছাঁটাই, অবসর, দান ইত্যাদি বিবিধ কাজের সমষ্টিকে এগুলো কি কাজ? প্রতিষ্ঠানের নির্বাহী, তারপর ব্যবস্থাপক, তারপর কর্মচারী এবং শ্রমিক নির্বাচন, তারপর নিয়োগ, প্রশিক্ষণ, বদলি, তারপর পদোন্নতি, ছাঁটাই, অবসর, দান ইত্যাদি বিবিধ কাজের সমষ্টি। এগুলো কি কার্যের সমষ্টি, মানে কার্যের সমষ্টি। এগুলো সব মিলে হয় কি মানব সম্পদ ব্যবস্থাপনা। তো মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে? প্রতিষ্ঠানের নির্বাহী, ব্যবস্থাপক, কর্মচারী এবং শ্রমিক নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, বদলি, পদোন্নতি, ছাঁটাই, অবসর, দান ইত্যাদি বিবিধ কাজের সমষ্টিকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। আর মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য কে? রবার্ট ওয়েন, ওয়েন। তো মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য কে? রবার্ট ওয়েন। মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য কে? রবার্ট ওয়েন। তারপর উদ্দেশ্যমূলক ব্যবস্থাপনা কি? তোমার উদ্দেশ্য সাধনের জন্য তুমি যেসব কর্মকাণ্ড করবা সেগুলোই তো উদ্দেশ্য সাধনের কর্মকাণ্ড নাকি? তো উদ্দেশ্যমূলক ব্যবস্থাপনা কি? উদ্দেশ্যমূলক ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে ব্যবস্থাপক এবং অধীনস্থ কর্মীগণ প্রত্যেক বিভাগ, প্রকল্প এবং ব্যক্তির জন্য উদ্দেশ্য ঠিক করে এবং পরবর্তী কার্য সম্পাদন নিয়ন্ত্রণে সেগুলো ব্যবহার করে। কিছু বুঝলা? বুঝো নাই? আমিও বুঝি নাই। তুমিও বুঝতেছো, আমিও বুঝতেছি, আমরা বুঝতেছি। সেজন্য আমার চ্যানেলের নাম হচ্ছে চলো একসাথে শিখি, পড়ি। তো উদ্দেশ্যমূলক ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি পদ্ধতি। এটা কি? উদ্দেশ্যমূলক ব্যবস্থাপনা কি একটি পদ্ধতি? উদ্দেশ্যমূলক ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে ব্যবস্থাপক এবং অধীনস্থ ব্যবস্থাপক এবং একজন ব্যবস্থাপককে, মানে ম্যানেজার থাকে না, তাদেরকে ব্যবস্থাপক বলে। যেখানে একজন না, অনেকজন ব্যবস্থাপক থাকে, যেখানে ব্যবস্থাপক এবং অধীনস্থ
অধস্তন অধস্তন কর্মীগণ প্রত্যেক বিভাগ, প্রকল্প এবং ব্যক্তির জন্য উদ্দেশ্য ঠিক করে। প্রত্যেক বিভাগ, প্রকল্প এবং ব্যক্তির জন্য উদ্দেশ্য ঠিক করে এবং পরবর্তী কার্য সম্পাদন নিয়ন্ত্রণে সেগুলো ব্যবহার করে। তো উদ্দেশ্যমূলক ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে ব্যবস্থাপক এবং অধীনস্থ কর্মীগণ প্রত্যেক বিভাগ, প্রকল্প এবং ব্যক্তির জন্য উদ্দেশ্য ঠিক করে এবং পরবর্তী কার্য সম্পাদন নিয়ন্ত্রণে সেগুলো ব্যবহার করে। তারপর কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? একটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার জনক আর একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। একটা কি মানব সম্পদ আর একটা বৈজ্ঞানিক। একটা মানব সম্পদ ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন, ROBERT, রবার্ট OWEN, ওয়েন। আর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে ফ্রেডারিক উইনস্লো টেলর। ফ্রেডারিক উইনস্লো টেলর। ফ্রেডারিক উইনস্লো টেলর। ফ্রেডারিক উইনস্লো টেলর, FW টেলর। তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য কে? ফ্রেডারিক ফালা একার ডয়াকার ঋষিকার ক ফ্রেডারিক উইনস্লো টেলর। ফ্রেডারিক উইনস্লো টেলর, FW টেলর, TAYLOR টেলর। ফ্রেডারিক উইনস্লো টেলর। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য ফ্রেডারিক উইনস্লো টেলর। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য কে? ফ্রেডারিক উইনস্লো টেলর। হথর্ন গবেষণার মূল কথা কি? একটা কাজ করি, এগুলো আমাদের জন্য একটু বড় হয়ে যাচ্ছে না, তো আমরা সহজগুলো আগে পড়ে নিই। যেমন মানব সম্পদ ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন। তারপর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক ফ্রেডারিক উইনস্লো টেলর, FW টেলর। ফ্রেডারিক উইনস্লো টেলর। হ্যাঁ, এই দুইটা ছোট ছোট জিনিসগুলো আমরা আগে মুখস্থ করার চেষ্টা করবো, তাহলে আমাদের পরে মনে হবে যে আমাদের অনেকটা এগিয়েছে। এই দুইটা হয়ে গেল। তারপর থাকে কি? তারপর এপাশে কি? কারিগরি দক্ষতা পরে। কর্মী ব্যবস্থাপনার সংজ্ঞা দাও পরে। কর্মী ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়? রবার্ট ওয়েন কর্মী ব্যবস্থাপনার জনক। তো ব্যবস্থাপনার জনককে মানব সম্পদ ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন, আর হচ্ছে কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয় রবার্ট ওয়েন, কর্মী ব্যবস্থাপনার জনক। এটা হয়েছে রবার্ট ওয়েন। তারপর হচ্ছে কর্মী উন্নয়ন কি? এটা পরে। কর্মী ব্যবস্থাপনা সামাজিক পদ্ধতি মডেলের জনক কি? কর্মী ব্যবস্থাপনার সামাজিক পদ্ধতি মডেলের জনক এলটন মেও। কর্মী ব্যবস্থাপনার সামাজিক পদ্ধতির মডেলের জনক কে? কর্মী ব্যবস্থাপনার সামাজিক পদ্ধতির মডেলের জনক এলটন মেও। কর্মী ব্যবস্থাপনার সামাজিক পদ্ধতির মডেলের জনক এলটন মেও। IPM এর পূর্ণরূপ কি? IPM এর পূর্ণরূপ হলো ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। IPT এর পূর্ণরূপ কি? ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। ILM এর পূর্ণরূপ কি? ইনস্টিটিউট অফ লেবার ম্যানেজমেন্ট। IPT হচ্ছে ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট আর ILM হচ্ছে ইনস্টিটিউট অফ লেবার ম্যানেজমেন্ট। তারপর ASTD এর পূর্ণরূপ কি? ASTD এর পূর্ণরূপ হলো আমেরিকান সোসাইটি অফ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আমেরিকান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট।
WTO এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। SAPTA এর পুনরূপ হলো সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। তো সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল 3 নম্বর ট্রেড এগ্রিমেন্ট। সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। WTO এর পুনরূপ কি? WTO এর পুনরূপ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তোমার WTO এর পুনরূপ হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। NAFTA এর পুনরূপ হলো নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট।